গোপনে পাঠানো হচ্ছিল 2,36,000 পিস ও 3,700 কেজির বেশি ওষুধ, সাথে রপ্তানি নিষিদ্ধ 46 টন সুগন্ধি চাল। কিন্তু বিষয়টি টের পেয়ে যায় কাস্টম হাউস আর কাস্টমস গোয়েন্দারা। ফলে ঢাকা আর নারায়ণগঞ্জের 3 রপ্তানিকারকের 4 কন্টেইনার পণ্য আটক করা হয় জাহাজে ওঠার ঠিক আগেই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কন্টেইনার জাত করা হয় পণ্য, শেষ হয় সব রকম আনুষ্ঠানিকতাও, কেবল বাকি ছিল জাহাজে ওঠা। ঠিক এমন সময়ে অভিযান চালায় কাস্টমস ও কাস্টমস গোয়েন্দা বিভাগ। তাতে খাদ্যদ্রব্যের আড়ালে বিপুল পরিমাণ ওষুধ আর রপ্তানি নিষিদ্ধ সুগন্ধি চাল পাঠানোর বিষয়টি শনাক্ত হয়। কথা ছিল ঢাকার ফাদার ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড যুক্তরাষ্ট্রে 1 কন্টেইনার, রূপগঞ্জের রূপসী ফুডস লিমিটেড কানাডায় 1 কন্টেইনার এবং নারায়ণগঞ্জের খান অ্যাগ্রো অ্যান্ড ফ্রোজেন ফুড আরব আমিরাতে 2 কন্টেইনার খাদ্যদ্রব্য পাঠাবে। বাস্তবে যাচ্ছিল সুগন্ধি চাল আর বিপুল পরিমাণ ওষুধ। শুল্ক কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতে কৌশল হিসেবে সামনের দিকে রাখা হয় কিছু ঘোষিত পণ্য। এই ক্ষেত্রে শুধু ফুড স্টাফ ঘোষণায় আমার মনে হয় কাস্টমস কর্মকর্তাদেরকে যেন তারা বুঝতে না পারে যে আসলে কি পণ্য, সেজন্য শুধু ফুড স্টাফ ঘোষণা দিয়ে তাদের ডিক্লারেশনটা তারা দিয়েছে। গোয়েন্দারা বলছেন এই অপতৎপরতার সাথে একটি চক্র দীর্ঘদিন ধরে জড়িত। তাতে অর্থ পাচার আর রাজস্ব ফাঁকি ছাড়াও নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। 4 জন ভিন্ন ভিন্ন রপ্তানিকারক, কিন্তু দেখা যাচ্ছে তাদের C&F এজেন্ট 1 জন। তো বিষয়টা প্রাথমিকভাবে আমাদের একটু সন্দেহ উদ্বেগ করে, বাট এটা যখন আমরা থরো ইনভেস্টিগেশন নেব আমরা তখন দেখতে পারবো যে আসলে C&F এজেন্ট এবং রপ্তানিকারকের সাথে আরো কোনো লিঙ্ক আছে কিনা। এ বিষয়ে জানতে অন্যতম রপ্তানিকারক প্রতিষ্ঠান খান অ্যাগ্রো অ্যান্ড ফ্রোজেন ফুডের 1 কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এই ব্যাপারে তো ভাই আমি কিছু জানি না। এদিকে রপ্তানিকারক 3 জন হলেও C&F একটি, ফলে উঠেছে যোগসাজশের অভিযোগ, তবে পাওয়া যায়নি কাউকে। মানি লন্ডারিং সহ নানা কারণে পণ্য রপ্তানিতে এই মিথ্যা ঘোষণার আশ্রয় নেওয়া হয়েছে বলে সন্দেহ শুল্ক কর্মকর্তাদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।